আমি নির্দোষ। কারণ কি, ঘটনার কোনো ফুটেজ নাই, প্রত্যক্ষ সাক্ষী বলছে যে টিপ বিষয় কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু গত ফ্যাসিস্টের আমলে আমাকে মৌলবাদী জঙ্গি জামাত ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে। এবং বাংলাদেশে আমি প্রথম যে জামাত শিবির, একজন দাঁড়িয়ে রাখলে তাকে জামাত শিবির বলতে হবে, এই ফ্যাসিস্ট আমলের থেকে এর প্রতিবাদী প্রথম হলো আমি নাজমুল তারেক। এবং বিজ্ঞ আদালত আমার মামলাটা আমলে নিয়ে তদন্ত দিয়েছে, অবশ্যই আমি ন্যায় বিচার পাবো বলে আশা করতেছি। মামলায় প্রথম আসামি আছে লতা সমদ্দার হাজবেন্ড সুবর্ণ মোস্তফা, চয়নিকা চৌধুরী, আরো যারা তৎকালীন ফেসবুকে যারা টিপ করে পরে বিভিন্ন ছবি দিয়েছিল। কারণ আমার ঘটনা ঘটি নাই, কিন্তু না ঘটার কারণেও তারা বিভিন্নভাবে টিপ দিয়ে এই ছবিটা দিয়ে আমাকে বিশ্বব্যাপী যে মুসলমান জঙ্গি উগ্রবাদ ফ্যাসিস্টের আমলে চেষ্টা করেছে আমাকে, এবং বারবার দাড়ি টুপির প্রতি কটূক্ত করার চেষ্টা করেছে এলো ফ্যাসিস্টের আমলে। কারণ আমার একটা চাকরিটা ডিরেক্টলি রয়ের সাথে বাধাবাধির কারণেই, এবং র আমার চাকরি থেকে চাকরিচ্যুত করেছিল। আমি চাই অবশ্যই ন্যায় বিচার। বিগত ফ্যাসিস্টের আমলে এই নাটকীয় নেককার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি, চাকরিতে পূর্ণবল চাচ্ছি। এবং আমি আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই, আমি প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের সাথে একান্ত সাক্ষাৎ কামনা করতেছি। আসলে আমি তখন উল্টো পাশে আসতেছিলাম, যার জন্য জাতির কাছে আমি ক্ষমা চেয়েছিলাম। এবং আসার পথে এক আমার বাইকের লুকিং গ্লাসের সাথে লতা সমুদ্রের ধাক্কা লাগার পরবর্তীতে উনি আমাকে বাস্টার্ড বলছিল। বাস্টার্ড বলার পরবর্তীতে আমি দেখছি যে আমি উল্টা যাচ্ছি বিদায় নমনীয় হয়ে সরি বলে চলে আসার চেষ্টা করি। ঠিক সেই মুহূর্তে আমি পোশাক পরা অবস্থা আমাকে টেনে ফেলে দিয়েছিল। তারপরে ঘটনাস্থল থেকে উঠে আমি চলে এসেছি। পরবর্তীতে ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করেছে আমি মুসলিম বিধায় দাড়ি টুপি থাকার কারণে উনি সুপরিকল্পিত ভাবে এই টিপ কাণ্ডের একটা গুজব, একটা নাটক দেশের হচ্ছে। এবং তৎকালীন ফ্যাসিস্টের আমলে এই ফ্যাসিস্টের থেকে তারা বিশাল সুযোগ সুবিধা এবং রয়ের ক্ষমতা চরিতার্থের জন্যই তারা মূলত এই মিথ্যা ব্লেমটা আমাকে দিছে। আমি না, চাকরির জন্য আমি 5 তারিখের পরে আইজি স্যারের কাছে আবেদন করেছি এবং আমি বিজ্ঞ আদালতের কাছে একটা মামলা করেছি। এই মামলা তদন্ত হলে ইনশাল্লাহ আমি আমার পক্ষেই পাবো।